হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে আজকে মেকআপ ক্লাস নিয়ে। আগেই বলে নিচ্ছি, আমার স্টুডেন্টদেরকে দেখে কেউ আসবেন না, কারণ এরা প্র্যাকটিস করতেছে। সবাই একদম বিগিনার, একদম শুরু থেকে ওদের কাজ একদম আইডিয়াই ছিল না। এই যে এ তোমার নাম সাবিনা না? সাবিনা যখন এখানে কোর্স করতে ঢোকে তার কিন্তু প্রোডাক্ট সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। সত্যি কথা, যেটা প্রোডাক্ট সম্পর্কে তার কোনো আইডিয়া ছিল না। এখানে এই তিনজন সেম, মনিরও ছিল না। তারপরে আপাও কখনো মেকআপ করে নাই, কিংবা এও কখনো মেকআপ করে নাই। আর এই তিনজন আমাদের এখানে, এই তিনজনের এদের 3 মাস হয়ে গেছে। হয়েছে? সাবিনার 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে। 3 মাস পরে দেখেন সে এতটুকু মেকআপ করছে। দেখি, চোখ বন্ধ করে। মোটামুটি শ্যাডো ব্লেন্ডিংটা সুন্দর হয়েছে, কিন্তু বুড়োটা আরেকটু সুন্দর হইতো। 3 মাস পরে তার আই মেকআপ দেখেন অবস্থাকে। ওই দিন আবার এয়ারে সাজাইছিল, ভালো হয়েছিল। কি যেন তাজকি এয়ারে না? যাই হোক, আরেকটু সময় লাগবে এদের। আমি আপনাদেরকে সব সময় বলি। আর এখানে একটু দেখাই, আপু আজকে আমাদের এখানে ফার্স্ট ক্লাস করছে। আপু কোথা থেকে আসছেন? কোটচাঁদপুর থেকে। আপুর আগে থেকে একটু আইডিয়া ছিল, সে কাজ করছিল, কিন্তু তাকে একবার দেখানোর সাথে সাথেই কিন্তু, চোখটা বন্ধ করুন, একবার দেখানোর সাথে সাথে কিন্তু সে খুব ভালোই ধরতে পারছে। আমি আশা করি প্রথম যেহেতু ধরছে, খুব ভালো ধরছে। ইনশাল্লাহ আরও বেশি ভালো হবে। আজকে ফার্স্ট ক্লাস আপুর, তো দেখতেই পাচ্ছেন। তো এই যে আমি অনেক সময় বলি যে কেউ আছেন যে তাড়াতাড়ি পারেন, আবার কারো একটু সময় লাগে। আমার একটু সময়। আর আপনার তুলনামূলক মনির চাইতে আবার আপনার কাজ তাড়াতাড়ি আসছে, কারণ মনির চাইতে আপনি সময় কম দিচ্ছেন, মানে ক্লাস কম করছেন, তুলনামূলক কাজের কোয়ালিটি মোটামুটি। ওর মতো এত সময় দিতে পারলে হয়ে যেত। ওর আদার্স কাজগুলো সব হয়ে গেছে, কিন্তু ওর কোনো গ্যাপ নাই। ও কোনো গ্যাপ দেয় না, কোনো বন্ধ দেয় না, রেগুলার আসে। ঠিক আছে, রেগুলার আসে। কালকে কিন্তু ও ডামিতে এত সুন্দর একটা আই মেকআপ করছে, অনেক সুন্দর। হ্যাঁ, আমি যেভাবে দেখা দিতেছি সে সেমভাবে করতে পারতেছে, কিন্তু সে সরাসরি যখন কারো কাজ করতে যায় কেন ফিনিশিং দিতে পারতেছে না আমি বুঝতেছি না। হ্যাঁ, ও হইলো সরাসরি সময় দিতে, মানে কাজটা সুন্দর করতে পারতেছে না, নার্ভাস হয়ে যায়। যাই হোক, তো আপনাদেরকে আমি বলি, অনেকে বলে যে আপু আমি কি পারবো? তো কারো একটু সময় বেশি লাগে, কেউ আবার অল্প সময়ের মধ্যে। যেমন আপনাদের সাথে যে শিমলা সখী, ওদেরও হয়তো আপুর মতো আগে থেকে একটু আইডিয়া ছিল, বাট ওরা খুবই ভালো কাজ শিখছে, খুবই ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, ওরও একটা কাজ বাকি আছে, ওইটা হলেই ওদের শেষ। তো আমি বলি যে কারো অল্প সময় লাগে, কারো বেশি সময় লাগে, কিন্তু বেশি সময় লাগলেও, যেমন এদের কোর্স টাইম শেষ হয়ে গেছে, আমি কিন্তু এখনও এদেরকে পরীক্ষাই নেইনি, সোজা কথা। কারণ আমি দেখতেছি যে ওদের মেকআপ ফিনিশিং সুন্দর আসে নাই। ঠিক আছে, আর যেহেতু ওরা চেষ্টা করতেছে, সময় দিচ্ছে, চেষ্টা করতেছে, সেক্ষেত্রে তাদেরকে আমি আর নতুন করে ভর্তি হওয়ার কথাও বলি নাই। তারা পারতেছেন, আমি দেখতেছি যে তারা চেষ্টা করতেছে, কিন্তু আনতে পারতেছে না। তবে হয়ে যাবে, আরও একটু সময় লাগবে হয়তো। তো যাদের একটু বেশি সময় লাগে, অনেকে মনে করে যে আপু আমি কি পারবো এর মধ্যে। আপনি যদি না পারেন, আপনাকে আমি আরও সময় বাড়াইয়া দিব। কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কারোর ছাড়ি না, সোজা কথা। আপনি আসছেন যে উদ্দেশ্যে, সেই কাজটা আপনি ভালোভাবে, যেমন মনির যদি এখন রিবন্ডিং দেই, মনি একদম বুক ফুলে বলবে যে আপু আমি করতে পারবো। কিংবা পেডিকিউর, ম্যানিকিউর, যে কোনো ফেসিয়াল যা কিছুই দেয়, ওগুলো সব কাজ হয়ে গেছে, বাট সে মেকআপের ব্যাপারেই দুর্বল। ঠিক আছে, ও মেকআপটা ভালো করতে পারলেও অত বেশি ভালো হয় নাই এখনও। সাবিনারটা অত বেশি ভালো হয় নাই। হ্যাঁ, ওর একটু ফিনিশিংটা একটু কম। তো যারা 5 বছর 6 বছর ধরে কাজ করতেছে, তাদের কাজটা তো আর আজকে করার সাথে সাথেই সুন্দর হয়ে যাবে না, যাবে একটু সময় লাগবে না? এই জন্য হইলো ওরা তো একদম বিগিনার, একদম জিরো থেকে শুরু করছে, এই জন্য ওদের একটু সময় লাগতেছে। তো আমি মনে করি যে ওরা যে একদম জিরো থেকে শুরু করতেছে, ওদের কাজটাকে একটা সময় যায়, কিন্তু লাস্ট ফিনিশিংয়ে সুন্দরই হবে, আমি আশা করি আরও ভালো করতে পারবে। অনেকে আমাকে ফোন করে যে আপু আমি তো পারি না, আমি তো কিছুই জানি না, কখনোই ধরি নাই, আমার দিয়ে কি সম্ভব হবে কি না। আমি সেটা সব সময় বলি যে চেষ্টা করলে কিন্তু কোনো কিছু, এমন কোনো কাজ নাই। এই যে এরা কিন্তু এতটুকুও পারতো না, সব জায়গায় এরকম করে না। এই যে সকাল থেকে কিন্তু হ্যাঁ, যাই হোক, তো আমরা এইভাবে কোর্স করাই। যারা যে যেখান থেকে আসতে চান, এই যে আপু আসছে কোটচাঁদপুর থেকে, ওই আপু আসছে, কোথা থেকে আসছেন আপু? সিলেট থেকে।
ইনি আসছে কেরানীগঞ্জ থেকে। সবচাইতে বেশি কষ্ট হয় মনির আসতে। আর তোমার বাসা কই? বসিলা থেকে আসে। যাই হোক, সবাই খুব কষ্ট করে আসে এবং তাদের খুবই চেষ্টা আছে। সবাই দোয়া করবেন এদের জন্য। এই যে কাজটা আজকে তারা শেষ করছে, ইনশাআল্লাহ তাদের আরও ভালো কাজ নিয়ে আমরা লাইভে আসবো কিংবা ভিডিও আপলোড দিব। সবাই ভালো থাকবেন, সবাই এদের জন্য দোয়া করবেন, সবাই যেন খুব ভালোভাবে কাজ শিখে যার যার গন্তব্যে পৌঁছতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।